वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वरमात्म रुग सुख दुःख तापवश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदा जमैषु ग्लानि भवति भारतैव कामनाङ्गे धर्मस्य तदत्तनाङ्गे सृजनामम्। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমঃ ভগবতে লোকনাথ ব্রহ্মচারীরে অষ্টাঙ্গ যোগ সাধনা গ্রন্থ কি জয়। বনের মন্দিরে খালি সাধকের সঙ্গে সাক্ষাৎ। আজ আপনাদের আমি বাবা লোকনাথের বনের মধ্যে কালী সাধকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং কি হয়েছিল তা সম্বন্ধে এখানে আলোচনা করব। আচার্য ভগবান গাঙ্গুলির আবার শুরু হয় পথ চলা, আর লোকালয়ে ছেড়ে শিষ্যদের নিয়ে আবার তিনি বন পথ ধরেন। গহন অরণ্যে পথ চলতে চলতে একটি আশ্রমের সন্ধান পাওয়া যায়। আচার্যদেব সেই আশ্রমে কিছুদিন থাকার সংকল্প করেন। জনকোলাহল শূন্য বনের মধ্যেই এখন যোগ সাধনার উপযুক্ত স্থান বলে গুরুদেব মনে করেন। চতুর্দিকে হিংস্র জন্তু জানোয়ারের মধ্যে নানা রকম কীট পতঙ্গের শব্দের মধ্যে বসে একনিষ্ঠ যোগ সাধনায় শিষ্যদের তিনি মগ্ন হতে বলিলেন। এই সময় একদিন বনের মধ্যে বিচরণ করতে করতে লোকনাথ একটি কালী মন্দিরের দর্শন পান, আর তিনি জানতে পারেন যে সেই মন্দিরের সেবক একজন কালী সাধক। ওই সাধক কালী সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তিনি কোনো আচার মানেন না। মা কালী তার সঙ্গে কথা বলেন। একদিন তিনি সেই কালী সাধককে দেখতে পান। তিনি সেই সাধককে জিজ্ঞাসা করেন, মা কি তোমার সঙ্গে কথা বলেন? সেই সাধক লোকনাথের কথা শুনে পাগলবৎ উচ্চ হাস্য করে বলিলেন, মা আমার সঙ্গে কথা বলেন কি? মা তার ছেলের সঙ্গে কথা কইবেন না কেন? লোকনাথ তখন তার কাছে আবদার করেন তার হয়ে একটি কথা মাকে জিজ্ঞাসা করতে। সেই সাধক লোকনাথকে দেখে বুঝতে পারেন যে সেও একজন যোগী। সাধক রাজি হন। লোকনাথ বলিলেন, তুমি মার কাছে জিজ্ঞাসা করো আমি হিমালয়ে গিয়া তপস্যা করতে পারবো কি না। সেখানকার দারুণ শীত আমার সহ্য হবে কি না। সাধক মার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। লোকনাথ শুনতে পান মা বলেছেন তুমি হিমালয়ে গিয়ে তপস্যা করতে পারবে, শীত সহ্য হবে। লোকনাথ অবাক হয়ে সাধককে বলিলেন, আমি মাকে একটা প্রশ্ন করব। সাধক বললেন, করে দেখো। লোকনাথ এইবার নিজে প্রশ্ন করেন, আমি কি হিমালয়ে তপস্যায় সিদ্ধি লাভ করতে পারব? মার কাছ থেকে কোনো উত্তর আসে না। লোকনাথ ভাবতে থাকেন। সাধক যখন জিজ্ঞাসা করলেন তখন মার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কিন্তু মা তার কথার কোনো উত্তর দিলেন না। তিনি বুঝলেন এই সাধক সিদ্ধি প্রাপ্ত। তিনি নিজে এখনো সেই স্তরে উন্নত হতে পারেননি। তিনি যখন সেই সাধককেই অনুরোধ করেন তার হয়ে প্রশ্ন মাকে করতে, সাধক হেসে লোকনাথের প্রশ্নটা মাকে নিবেদন করেন। এবার সঙ্গে সঙ্গে উত্তর আসে, হ্যাঁ, হিমালয়ে সিদ্ধি লাভ ঘটবে।
এই ঘটনা লোকনাথের মনে প্রবল বল সঞ্চার করে তিনি পূর্ণ উদ্যমে গভীর সাধনায় মগ্ন হন। তার সাধনার প্রতি সদা জাগ্রত দৃষ্টি রাখেন আচার্যদেব। ওম নমো ভগবতী লোকনাথায় নমঃ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজ তোমার এই কালী মন্দিরের দর্শনের কথা সম্বন্ধে যা পাঠ করেছি তার মধ্যে যদি এই অধ্যাতে আমার কোনো ভুল ত্রুটি থাকে অদম জানিয়া নিজ গুণে ক্ষমা করিবে তুমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল হরি বল। হে ভক্তবৃন্দ, এই অধ্যা পাঠে যদি লোকনাথ বাবার কথা সম্বন্ধে আপনাদের ভালো লাগে তে এই চ্যানেলে জয় বাবা লোকনাথ বলে একবার সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। বল হরি বল হরি বল হরি বল।